হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা অনলাইনে থাকা সত্ত্বেও কিভাবে আমরা হোয়াটসঅ্যাপকে কিভাবে আমরা অফলাইন করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো। আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এখান থেকে ডাটা অন থাকার পর কী হয়, আমাদের হোয়াটসঅ্যাপটা অনলাইন, এটা সবাই বুঝতে পারে। কোনো কেউ মেসেজ দিলে ডাবল টিক চিহ্ন চলে আসে। তো আমরা কিভাবে এটা বন্ধ করব, কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপের অফলাইন শো করবে এটা দেখাবো আজকের ভিডিওতে। তো আমরা কি করবো, এখানে টাইপ করে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে। হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। এখান থেকে যদি কোনো একটা আইডির মধ্যে আমরা চলে যাই, দেখেন এখানে কিন্তু দুইটি টিক চিহ্ন এখানে শো করতেছে, যেহেতু এটা অনলাইনের মধ্যে আছে। মেসেজ সিন করে কিন্তু অনলাইনে আছে, এটা বুঝতে পারতেছে। তো আমরা যদি এখান থেকে এটা অফ করে দিই, এখান থেকে একটা টিক চিহ্ন শো করবে। আমাদেরকে মেসেজ দিলে এখানে টিক চিহ্ন উঠবে শুধু একটা। তো আমরা এটা কিভাবে করব, তো আমরা ব্যাকে ট্যাপ করব। ব্যাকে ট্যাপ করার পর এখান থেকে আমরা এখানে ট্যাপ করে দিব। এখান থেকে আমরা সেটিংসের উপর ট্যাপ করব। সেটিংসের উপর ট্যাপ করার পর এখান থেকে আমাদের প্রোফাইল শো করতেছে, সমস্ত সেটিংসগুলো এখানে শো করতেছে। তো আমরা কি করব, এখান থেকে স্টোরেজ এন্ড ডাটার মধ্যে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলো সেটিংস চলে আসছে। এখান থেকে আমরা কি করব, প্রক্সিতে ট্যাপ করে দিব। তো প্রক্সিটা এটা বর্তমানে কি আছে, অফ আছে, তার কারণে এটা কি হচ্ছে, আমাদের এই অনলাইন আসার পর এসে সবাই বুঝতে পারতেছে। তো আমরা এটা প্রক্সি সেট করার পর আমাদের অফলাইন হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না আমরা অনলাইনে থাকলেও। তো আমরা কি করব, এখান থেকে এখানে ট্যাপ করে দিব, সেট আপ প্রক্সি, এখানে ট্যাপ করব। তো এখানে আমরা কি করব, 4টা 1 লিখে দিব। এখান থেকে একটা 1 লিখার পর একটা ডট বসে দিব, আবার একটা 1 লিখার পর এরকম করে 4টা 1 আমরা এখানে লিখে দেব। লেখার পর আমরা আর কিছু করব না, এখান থেকে জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। আমরা এখানে একটা ট্যাপ করে দিই, এখানে একটা ট্যাপ করে দিলাম। এখন আমাদের কাজ শেষ, আমাদের এটা কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। আমরা ব্যাকে ট্যাপ করব। তো আমরা ব্যাকে ট্যাপ করলাম, ট্যাপ করার পর দেখেন এটা এখন কি হয়ে গেছে, এখানে কানেক্ট হয়ে গেছে। এখানে ডিসকানেক্ট শো করতেছে, এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। তো আমাদের যখন প্রয়োজন হবে না তখন আমরা কি করব, এটা যদি আমাদের বন্ধ করার প্রয়োজন হয় আমরা কি করব, এখান থেকে এখানে কি করে দিব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলে ওটা অটোমেটিক কি হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। যদি আবার প্রয়োজন হয় এখান থেকে কি করব, এখানে ট্যাপ করে দিব আবারও। এখানে ট্যাপ করার পর দেখেন আবার এখানে কানেক্ট হয়ে গেছে। এখানে ডিসকানেক্ট কানেক্ট এরকমভাবে কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। তো যদি আমাদের একদম প্রয়োজন না হয়, ডিলিট করার প্রয়োজন হয়, তো আমরা কি করব, ডিলিট করার প্রয়োজন হলে আমরা কি করব, এখানে ট্যাপ করে ধরে থাকবো। এখানে ট্যাপ করার পর এখান থেকে লেখা আছে ডিলিট, আমরা ডিলিট বাটনে ট্যাপ করে দিব। তো ডিলিট বাটন ট্যাপ করে দিলাম, আগের মতো হয়ে গেছে। প্রয়োজন হলে আমরা এখান থেকে কি করে নিতে পারবো, এটা এভাবে কি করতে পারবো, সেট আপ করে নিতে পারবো। এখান থেকে 7টা 1 যদি বসাই দিই আমাদের এটা প্রক্সি সেট আপ হয়ে যাবে। তো এভাবে কি করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপের ডাটাটা এভাবে বন্ধ করে দিতে পারেন, কেউ বুঝতে পারবে না। যদি আপনি হোয়াটসঅ্যাপে থাকেনও মেসেজ সিন না করলে কেউ বুঝতে পারবে না। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।